ব্রেকফাস্ট বা ডিনারে দারুণ স্বাদের এক রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করব। এখানে আমি নিয়েছি মিক্সড ডাল। শুধু ডাল বললে ভুল হবে, 2-3 রকমের ডাল, ছোলা, রাজমা সবই আছে, যেটা বাজারে খুবই সহজে পেয়ে যাবে। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সামান্য লবণ, হলুদ গুঁড়ো, একটা তেজপাতা আর 1/2 ইঞ্চি দারচিনি দিয়ে সেদ্ধ করে নেব। ডালটাকে সেদ্ধ করতে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, হ্যান্ড চপারে চপ করে নিচ্ছি। এই রেসিপির জন্য পেঁয়াজগুলো অবশ্যই চপ করে নেওয়ার চেষ্টা করবে বা ছোট ছোট করে কেটে নেবে। পেঁয়াজটা চপ করে নিয়ে একটা বড় সাইজের টমেটো সেম প্রসেসে চপ করে নেব। টমেটোটা ঢেলে নিয়ে ওর মধ্যে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, যেটা আমি রাফলি ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন আর 2 ইঞ্চি পরিমাণ আদা। এটাও একই পদ্ধতিতে চপ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা বেটেও দিতে পারো, তবে এর টেস্টটা অনেক বেটার আসবে। এদিকে কুকারে 7 থেকে 8টা প্রেসার দিয়ে নিয়েছি, আর প্রেসারটা রিলিজ হওয়ার পর খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। ডাল ছোলা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়, কিন্তু রাজমাটা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যে পরিমাণ প্রেসারটা দিয়ে নিয়েছি তাতে রাজমাটা খুব ভালোভাবে কুক হয়েছে। কুকারটা সরিয়ে রেখে একটা কড়া বসালাম। ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হলে 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ জিরে ফোড়ন দিয়ে চপ করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 1 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি, এতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে আর সামান্য নরম হয়ে যাবে। এই সময় দিয়ে দিচ্ছি চপ করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এটাও একই পদ্ধতিতে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নেড়ে চেড়ে নেব। আর আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি চপ করে রাখা টমেটো। যেহেতু টমেটোটা চপ করে নিয়েছি তাই খুব বেশিক্ষণ নাড়তে হবে না, সামান্য নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি পাউডার, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকে যখন তেল রিলিজ হবে ওই সময় সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়াম রেখে নেড়ে চেড়ে নিচ্ছি। ওই কুকারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এই সময় লবণটা টেস্ট করলাম, আর লবণটা একটু কম হয়েছিল তাই সামান্য পরিমাণ অ্যাড করলাম। যখন ডালটা এইভাবে ফুটতে শুরু করবে তখন 1 চামচ পরিমাণ কসুরি মেথি নিয়ে 2 হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। ফাইনালি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। ব্রেকফাস্টে নরম জিরে রুটির সঙ্গে পরিবেশন করলাম।